সড়ক দুর্ঘটনা ঘিরে ধুন্ধুমার ত্রিপুরায়। কৈলাসহরের চা বাগানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। উত্তেজিত গ্রামবাসীর গণপিটুনিতে মৃত এক। দাউ দাউ আগুনে জ্বলল দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। কালীশাসন চা বাগান এলাকায় চাঞ্চল্য। একটি অল্ট্রো গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে কালীশাসন চা বাগান এলাকায় প্রবেশ করে এবং সেখানকার এক শ্রমিক লগেন ওনাওকে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় লগেন গুরুতর আহত হন এবং তার পা ভেঙে যায়। ধাক্কা লাগার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পাকা ড্রেনে গিয়ে আছড়ে পড়ে। দুর্ঘটনার পর গাড়িতে থাকা 3 জন যাত্রী পালিয়ে চা বাগানের জঙ্গলে আশ্রয় নেন। উত্তেজিত গ্রামবাসী চা বাগানের ভেতরেই তাদের খুঁজতে শুরু করেন। বেশ কিছু সময় পর স্থানীয় বাসিন্দারা গাড়ি চালক প্রদীপ দাসকে খুঁজে পান। বিক্ষুব্ধ স্থানীয় জনতা বেধড়ক মারধর করেন গাড়ি চালক প্রদীপকে। এমনটাই অভিযোগ। বেশ কিছুক্ষণ পর চা বাগানের ভেতরেই পাওয়া যায় গাড়ি চালক প্রদীপের মৃতদেহ। মৃত গাড়ি চালক প্রদীপের বয়স 30 বছর এবং তার বাড়ি কুমারঘাটের রতিয়াবাড়ি এলাকায় বলে জানা গেছে। উত্তেজিত গ্রামবাসীর গণপিটুনিতে প্রদীপের মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, যদিও ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই। রাজ্যের 59 জেলার এই দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর পুলিশ। পুলিশের উপস্থিতিতেই বাগান থেকে বেরিয়ে আসে মৃত প্রদীপের সঙ্গী নির্মল। প্রাণ বাঁচাতে পুলিশের কাছে আত্মসমর্পণ করে নির্মল। চালক প্রদীপ ছাড়াও গাড়িতে দীপন দেবনাথ নামের আরও এক যুবক তাঁদের সঙ্গে ছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানানো হয় নির্মল দাসের তরফে। দীপনের বাড়ি কুমারঘাটে বলেও জানিয়েছে নির্মল। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। 59 জেলা হাসপাতালে হবে ময়নাতদন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 59 জেলার পুলিশ সুপার আর সুধাম্বিকা, অতিরিক্ত পুলিশ সুপার এল ভাংলিমা দারলং এবং কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরীর নেতৃত্বে বিশাল এক পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছয়। সঙ্গে রয়েছে টিএসআর জওয়ানরাও। পলাতক দীপনের খোঁজে অভিযান চলছে পুলিশের। গোটা এলাকায় এখনও বিরাজ করছে চাপা উত্তেজনা। পরিস্থিতি থমথমে হলেও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে দাবি পুলিশের। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।